রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ এবং আমার গাইস বাংলা অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের ন্যায় এবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সবাই জানেন সামনে একাদশী ব্রত রয়েছে। এ মাসের একাদশী ব্রতের নাম হচ্ছে পবিত্রা রূপিণী একাদশী ব্রত মহাত্মা 2026। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ব্রত মহাত্মা এবং ব্রত কবে। অনেকেরই মনে প্রশ্ন, একাদশী ব্রত 23শে আগস্ট নাকি 24শে আগস্ট এবং সঠিক পালনের সময়সূচি। এই বছরের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তো চলুন আমরা এই একাদশী ব্রত মতো আমরা শ্রবণ করি। তার আগে আমরা জানবো এই পবিত্র রূপিণী একাদশী কবে পালিত করবেন। এই একাদশী ব্রত পালিত হবে 24শে আগস্ট সোমবার এবং পালন হবে তার পরের দিন অর্থাৎ 25শে আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের পর অর্থাৎ সকাল 5টা 37 থেকে 6টা 52 মধ্যে আপনারা একাদশী ব্রতের পালন করে নেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অবশ্যই ব্রত পালন করবেন, না হলে কিন্তু সম্পূর্ণ ফল আপনারা পেতে পারবেন না। তো চলুন এখন আমরা শ্রবণ করব পবিত্র রূপিণী একাদশী ব্রত মহাত্মা 2026। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মহাত্মা বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিদ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্পতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও তার সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তা কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকীয় বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্ত প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হয় না, তা আপনারা কৃপা করে আমাকে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ ও নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি নমস নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি নম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম হচ্ছে নমস মুনি। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষির তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আমার এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। ব্রাহ্মণ বলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মহামত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। হে রাজা, পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণান্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেইখানে জলপান করেছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হলেন। কিন্তু পূর্বজন্মের এই পুণ্যের ফলে তিনি এরকম নিকণ্টক রাজ্যে লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়,
তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। নমস মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলেই পালন করুন। লোভস মুনির উপদেশ শুনে আনন্দে চিত্তগৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহাশ্রী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মহাত্মাও বর্ণিত রয়েছে। এই ব্রত মহাত্মা যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দৈব্যধাম প্রাপ্ত হবেন। তো প্রিয় ভক্তবৃন্দ এবং গাইস, আপনারা জানলাম যে এই ভিডিওর মাধ্যমে পবিত্র একাদশী ব্রত মহাত্মা, কারণ এই একাদশীর ব্রতের ফলে আপনারা শুনেছেন যে এই ব্রতে কতটাই বা মহাত্মা। তাই একাদশী ব্রত আপনারা সবাই পালন করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম সকল সনাতনীয় ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।